গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আর তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি কেন সেজে গুজে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আজকে সেই বিশেষ দিন চলে এসছে, তাই না? বলছি। আর আমি এখন ছোট্ট বাগানে ঘুরতে এসেছি, রেডি ফেডি হয়ে। রিজুর বাবা রেডি হচ্ছে, আর রিজুও সকাল সকাল উঠে পড়েছে। দেখছো টগর ফুলগুলো কি সুন্দর, দেখো। দেখছো একদম জোড়া জোড়া পাতা, দারুণ মোটা মোটা ফুল। এগুলো কিন্তু একদম পাতি না, এই টগরগুলোর কোয়ালিটিটা একটু বেটার, একটু ভালো। আর দেখছো কত নয়নতারা হয়েছে। এই নয়নতারা আমি সে নারায়ণকে দিই, শিব ঠাকুরকে দিই, জানো তো। আর কেন রেডি হয়েছি তোমাদের বলছি। আজকে সেই বিশেষ দিন, মানে আজকে আমাদের এখানে ভোট ভোট উৎসব, তাই তো। তাই আমি ভোট অঞ্জলিটা দিয়েই আসি, তাই না। আর এখন ব্রেকফাস্ট কিছু করিনি, কোনো কাজ করিনি, শুধু জাস্ট ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি আর বিছানাটা তুলেছি। আর রিজুকেও ঝটফট করে ডাকলাম, বাবা উঠে পড় তাড়াতাড়ি। ও তো এক লাফেই উঠে পড়েছে, কারণ প্রত্যেকবার ও আমার সাথে যায়। আর একটা কাজ করব যাওয়ার আগে, প্রচণ্ড দায়িত্বের কাজ, ওটা না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে করতে হবে, মনে করে করতে হবে, তা নাহলে পরে এসে দেখবো সর্বনাশ হয়তো হয়ে গেছে। বিড়াল মামা সবসময় বাকিদের দিকে তাক করে থাকে, বুঝেছো তো। আর আমি যদি নেই, আমি যদি ঘরে না থাকি, তাহলে পরে তো আরোই ওদের সুযোগ, তাই না। আর বড় ছেলে এখনো ঘুম থেকে যেহেতু ওঠেনি, তাহলে পরে ওকে কে পাহারা দেবে, সেই জন্য ওদেরকে ঘরে রেখে যাবো। চলো তোমরা ঘরে চলো, আবার আসলে পরে বাইরের দৃশ্য দেখবে। ওদেরও ভালো লাগে না বাইরের দৃশ্য দেখে তো, কিন্তু কোনো উপায় নেই। তখন যদি বিড়াল মামার পেটে চলে যাও, তাহলে পরে কি হবে তখন। চলো ঘরে রেখে যাই, ঘরে রেখে দরজা বন্ধ করে দিয়ে যেতে হবে। চলো, ওদের ডাক বন্ধ হয়ে গেল, ওরাও অদ্ভুত হয়ে গেল যে আকাশ বাতাস দেখছিলাম, কি সুন্দর ডাকছিলাম কিচিরমিচির করে, আর হঠাৎ করে আবার কেন আমাদের ঘরে নিয়ে চলে আসলো। তোমরা এখন ঘরেই থাকো, আবার এসে তোমাদেরকে আবার বাইরে বার করো। খাবার দাবার জল সব রেডি করে দিয়ে গেছি ওদের, খেয়ে দিয়ে নেবে। এখন ঘরেই চুপচাপ করে বসে থাকো দুই বন্ধু মিলে। তাহলে আর এইটা আমার কি বলতো, সকালবেলায় উঠে পড়েছি, সবই তো সকালবেলায় উঠি তো। উঠে টুটে সমস্ত কাজ টাজ করে দিলাম। আর আজকে ব্রেকফাস্ট হয়তো সেরকম ঝামেলা কিছু করবো না, যদি দেরি হয়ে যায় ঝামেলা কিছু করবো না, রেডিমেড কিছু একটা করা যাবে, দেখি কি করা যায়। আর রান্নাবান্না তো আছেই, ভোর যতই দিতে যাই, কাজকর্ম কি সংসার থেকে যাই, তাই না। রান্নাবান্না তো করতেই হবে, অন্যান্য কাজও আছে। তো এই একটা নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যটাকে পালন করে আসি, তারপরে সংসার ধর্ম পালন করবো, তাই না। রোজ রোজ তো সংসার ধর্ম পালনই করছি। চলো ওখানে যাওয়া যাক। আর এই দেখো রিজু রেডি হয়ে বসে আছে, দেখবে। এই দেখো রিজু রেডি হয়ে বসে আছে। রিজু গুড মর্নিং বলো ফ্রেন্ডসদের। গুড মর্নিং। এই দেখো রেডি হয়ে বসে আছে। চলো রিজুর বাবাকে এবার ডাক দিই, নাহলে দেরি হয়ে যাবে। কটা বাজে দেখছো? এখন প্রায় 7:30 বাজে। এই দেখো 7:30 বাজে। এখন বাজে হলো 7:30। আচ্ছা এখন চুপচাপ। বাচ্চাদের ঘর করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু যখন ডিম পারবে তখনই যাবে, এখন যাবে না। মা এখন রেস্ট করছে, তাই না। হ্যাঁ, রেস্ট কিছুই করছি না গো, বসে আছি। রিজুর বাবার জন্য অপেক্ষা করছি, কারণ রিজুর বাবা বললো মাছটা এনে দিই, কারণ ভোট দিতে গেলে কতটা লাইন থাকে, কতটা দেরি হয়, কিছু বোঝা যায় না। তারপরে মাছ আনতে দেরি হয়ে যাবে, তারপর রান্না করবো, অনেকটাই বেলা হয়ে যাবে, তাই না। সেই জন্য বললো যে মাছটা এনে দিই, মাছটা রেডি থাকলে পর তুমি এসেই রান্না বসিয়ে দিতে পারবে। আমরা তাই ভালো। তাই তো এক জায়গায় গেলে পারে কতটা সময় লাগবে না লাগবে সেটা তো বোঝা যায় না। সেই জন্য যদি এটা সম্ভব মাছটা এনে যাও, তাহলে পরে ওই জন্য মাছটা আনতে গেছে। আর আমি এই যে বসে বসে অপেক্ষা করছি, আর রিজুর সঙ্গে বক বক করছি, গল্প করছি। বুঝতে পারলে কত সুন্দর পুকুরটা, স্বচ্ছ জল, ঝকঝক করছে পুকুরটা, একদম পরিষ্কার। আর এখানেও নেট দিয়ে দিয়েছে যাতে মাছেদেরকে না আক্রমণ করে পাখিরা। দেখছো পুকুরটা দারুণ সুন্দর। ভোটাঞ্জলি দেখতে পাচ্ছ, সিম্বল দেওয়া হয়ে গেছে কিন্তু ভোটাঞ্জলি একদম উপোস করে ভোটাঞ্জলি দিয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত বউনি করিনি, শুধু এক গ্লাস জল খেয়েছি, আর কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। দেখছো একদম কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার গিয়ে কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে, তাই তো, রান্না বান্না করতে হবে। এই দায়িত্বটা কিন্তু আমার হয়ে গেল। চলো বাড়ি যাই, দেখি একটুখানি দেখো ফ্রেন্ডসদের। ছাড় ছাড়, ভিডিওটা করতে দে, ওরকম করিস না। আর এই দেখো রিজু দাঁড়িয়ে আছে। রিজুর কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। রিজু ভোট দিতে পারিনি বলে রিজুর মনটা খারাপ হয়ে গেছে। ছোটবেলায় ভোট দিতে যেত তো, এখন যেতে পারছে না, এই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে, তাই না বাবা। মনটা খারাপ হয়ে গেছে। এই তো আর কয়েক বছর বাদে তুমিও ভোট দিতে আসবে। সরে যাও, পিছিয়ে যাও।
ওই যে রিজুর বাবা দাঁড়িয়ে আছে, দেখছো কতগুলো ডগির বাচ্চা, ডগির বাচ্চা হচ্ছে কতগুলো, দেখছো? দেখো ওই বাবা ওইগুলো শুয়ে আছে, করো না করো না। দেখছো ডগির বাচ্চাগুলো? 4টে ডগির বাচ্চা, তাই না বাবা? দুটো ইয়েলো, দুটো ব্ল্যাক, বালির মধ্যে শুয়ে আছে, ঠান্ডা ঠান্ডা পাচ্ছে এখনো, বালি গরম হয়নি এখনো। ওর মা মনে হয় খাবারের খোঁজে গেছে। চলো প্রচন্ড ভাবে গেছি, আমাকে দেখেই বুঝতে পারছো গরম গরম অবস্থা, ভেবেছে না একাকার। মানে এটা নিঃস্বার্থ কি করলাম, দায়িত্ব পালন করে আসলাম, তাই না? নাগরিক হিসেবে নিঃস্বার্থ দায়িত্ব পালন করে চলে আসলাম, কিন্তু আমার ডিউটি খালাস শেষ হয়ে গেছে। আর এই দেখো সিম্বল দেখতে পাচ্ছ তো, একদম অঞ্জলি টঞ্জলি দিয়ে এসছি, কিন্তু একদম উপোস করে অঞ্জলি দিয়ে এসছি, শুধু 1 গ্লাস জল খেয়েছি। এবার পেট পুজো করতে হবে, তাই তো? আমার পুজো না করলেও পরিবারের সবাইকেই পুজো করতে হবে। পেট ঠান্ডা না থাকলে তো মাথা গরম হয়ে যাবে, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা, তাই তো? চলো এবার রান্নাঘরের কাজে লেগে পড়ি, জাস্ট একটুখানি পাকার হাওয়া খাবো। তারপরে কি করতে হবে, বেশি বেশি ফ্রেন্ডসদের লাইক শেয়ার কমেন্ট করতে হবে, তাই না? আর সাবস্ক্রাইব করতে হবে। ফ্রেন্ডস তোমরা কিন্তু একটা কাজ করবে, জানো তো? তোমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি, যার ভিডিওই তোমরা দেখবে, যার ব্লগই দেখো না কেন, যে কোনো ইউটিউবের ব্লগ দেখো, ফার্স্টে কি করবে, লাইকটা তোমরা দিয়ে দেবে। কারণ ভিডিও দেখতে দেখতে না এন্ড যখন হয়ে যায়, ভিডিও যখন শেষ হয়ে যায়, আমাদের আর মাথায় থাকে না লাইক দেওয়ার কথা, তাই না? তাই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যারই ভিডিও দেখো ফার্স্টে লাইকটা দিয়ে তোমরা ভিডিও দেখা শুরু করবে, তাই না? তাহলে পরে আমরাও খুশি, তোমাদেরও কর্তব্য পালন হয়ে গেল, তাই তো? তো চলো রান্নাঘরে এসে গেছি। আজকে বললাম না রান্না বান্না করবো না, মানে ব্রেকফাস্টে রান্না কিছু করবো না, হয় রেডিমেড খাবার, আর নয়তো এটাও একটা বাড়ির কী খাবার, চটজলদি খাবার, ছাতু। এই ছাতু খেতে প্রচণ্ড উপকারী, গ্যাস সম্পন্ন উপকারী, আর পেটে অনেকক্ষণ থাকে এই ছাতু। তাই জন্য আজকে ছাতু আর এই যে কলা, ছাতু কলা গুড় দিয়ে মাখিয়ে দেবো, এটাই আজকে খাওয়া হবে সকালবেলা। আমি কিছু খাবো না, রিজুর বাবা, ঠাকুমা, দাদু, রিজু, ইপু সবাই এটাই খাবে আজকে। তাহলে আমি একটু হাঁপিয়ে যাই, জানো তো? এখন এসে যদি আবার রুটি ফুটি করি না গরমের মধ্যে, মানে আমার অস্থির লাগে। এটা দিয়ে দিলাম, তারপর ধীরে সুস্থে দুপুরে রান্নাবান্নাটা করে নেবো, এটা ওদের মাখিয়ে দিই। কিন্তু রিজু কি বলে তো, রিজু ছাতুটা খেতে চায় না, বিশেষ পছন্দ করে না। কিন্তু বললাম বাবা রোজ তো দিই না, রোজ তো দেখোই তোমরা রুটি তরকারি করি, মাঝে মধ্যে তো খেতেই হয়, তাই না? না খেলে কি করে হবে? তাহলে এটা রেডি করে নিই, ওদেরকে খেতে দিয়ে দিই। এই দেখো কলাগুলোও ভালো আছে ভিতরে, জানো? এগুলো বর্তমান কলা, এই সময় প্রচুর পরিমাণে বর্তমান কলার আমদানি হয়। ডাঁটাগুলো জানো একদম শুকিয়ে গিয়েছিল, তাই জন্য আমি সকালবেলায় এই ডাঁটাগুলো ভেবেছিলাম মাছ দিয়ে করব, জলে ভিজিয়ে দিয়ে গেছি টাটকা হবে বলে। ওই যে বললাম তোমাদের রিজুর বাবা মাছ আনতে গেছে, কিন্তু ব্যাড লাক আজকে কোনো মাছ পাইনি। মানে সামান্য দুটো দোকান বসেছে, চুনো মাছ আর একটু ছোট ছোট বাটা মাছ, একদম বাচ্চা বাটা মাছ, ওই দিয়ে এই ঝোল ভালো লাগবে না, আর আমার কাটতেও অনেক সময় লাগবে। তাই আমি বললাম আজকে মাছ আনার দরকার নেই, আজকে ডিম টিমই আনবো, তাই মাছ ক্যান্সেল করে দিয়েছি। তার পরিবর্তে হবে আজকে ডিম, ডাল আর এই নিরামিষ এই সবজিটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এটা বসাবো। আজকে কি বলতো, যেখানে যেখানে ভোট হচ্ছে আমি দেখছি আনঅফিসিয়ালি একটা হলিডে উৎসব পালন করা হচ্ছে, তাই না? নিজেরা নিজেরা হলিডে ছুটি ছুটি মানাচ্ছে, তাই তো? একটা ছুটি পেলে, তাহলে একটা করে ইস্যু পেলে সেটাকে নিয়েই ছুটি, আনন্দ উৎসব পালন করতে হবে বাঙালির বিশেষ করে, তাই না? তাহলে এবার গ্যাসটা অন করি, আর রিজুর বাবাকে এবার খেতে দেবো। রিজুর বাবা মনে হয় চলে এসছে, আমি গলা পাচ্ছি, আর রিজুও খাবে এখনই, বুঝতে পারলে? এদিন কিন্তু আজকে ঝোল করবো না, রিজুর বাবা বললো ডিমের মামলেট করো, পাতলা করে ডাল করো, আর এই নিরামিষ তরকারি, তাই করি। আর তো চাটনি তো আছে, আর এত সুন্দর ভোট দিলাম না, মানে কি বলবো, কোনো অসুবিধাই হয়নি, মানে গেছি আর এসছি। শুধু অসুবিধা হয়েছে মাঝে আমার এই রাস্তাটুকু যেতে, মানে আমি ছাতাটা নিইনি, ভেবেছি বোধহয় 1:30টায় বেরোচ্ছি, ছাতা লাগবে না। উরে বাবা, গনগনে আগুনের মতো রোদ, ওরে বাপরে বাপ, ওইটাতেই আমার অসুবিধা হয়ে গেছে। আমি রোদ একদম সহ্য করতে পারি না, কিন্তু বুঝতে মানে কি বলবো তোমাদের, এত সুন্দর ভোট দিলাম, একটাও লাইনে লোক নেই, এক একজন করে ঢুকছে বেরোচ্ছে, পুরো শান্তিপূর্ণ ভোট দিলাম। এরম ভোট আমি ফার্স্ট টাইম দিলাম, এরম ভোটে তো আর কোনো কথাই নেই, তাই না? মানে কোনো চিন্তাই করতে হবে না, যাবো আর আসবো। আর জানো তো রিজুর বাবা কি বলছে? রিজুর বাবা বলছে
কাকে ভোট দিলে? আমি বলে না, ওটা বলা যাবে না, যতই তুমি আমার পতিদেব হও মহাদেব হও, তাই না? ওটা পুরোপুরি সিক্রেট, একেবারে নিজের পার্সোনাল, ওটা বলা যাবে না, তাই না বলো? এটা বলা যায়? তুই বোকার মতো প্রশ্ন করেছে। ওটা করতেই পারে, কাকে দিবি? অনেকে বলে, অনেকে বলে না, তাই না? আমি কিন্তু বলিনি। একদম যে জিতবে তাকেই দিয়েছি, বুঝে নাও। যেটা ভাববা রামচাঁদ যদু মধু, যে জিতবে তাকেই দিয়েছি। চলো দেখো ওরা বাইরে বেরিয়ে কত খুশি, ওদের ঘরে রেখে এসেছিলাম, ওরা একদম চুপচাপ হতো আমরা, আর এখানে এসে ছটফট করছে, ডাকছে, প্রকৃতিকে দেখে আনন্দ। সকালবেলাটা ওরা এত সুন্দর আনন্দ করে ডাকে, আমার মন ভরে যায় দেখে। কি সুন্দর খেলা করছে দেখো, ঝাপা ঝাপা ডাকা ডাকি করছে, আর ঘরে যেই রেখে গেছি ফিউজ হয়ে গেছে, ভাবছে আমাকে মা আবার ঘরে তুলে গেল, কিন্তু ওদের ভালোর জন্য রেখে গেছি। দেখো কি সুন্দর ডাকাডাকি করছে, কিচকিচ করে। রিজুর বাবা কিন্তু ছাতু খাবে না, কটা ভাত ছিল, তা ভাবলাম মিশিয়ে দেবো। তা রিজুর বাবা যেই দেখেছে পান্তা ভাত, বলছে না না মিশিও না, আমি কাজে চলে যাবো, এই পান্তা ভাতটাই দাও, আমার পেটও ঠান্ডা থাকবে, সাথে সাথে আমার মাথাও ঠান্ডা থাকবে, তাই না? আর গরমটাও আজকে কিন্তু অফার পড়েছে, আর রিজুর এই ভাত দেখে লোভ লেগে যাচ্ছে। রিজু ছাতু খেতে চায় না, রিজু পান্তা ভাত পছন্দ করে, কিন্তু আমি ওকে ভাত বেশি দিই না। ওর বাবাকে এই ভাতটা দিই, দেখো আমারই লোভ লাগছে, তাই না? ভাতটা খুব সুন্দর, এর সাথে যদি বড়া ভাজা হতো আরো দারুণ হতো, কিন্তু আমি তো ডাল ভিজাইনি, ওই জন্য বড়া ভাজা দেওয়া যাবে না আজকে। আর একদিনকে বড়া ভাজা দিয়ে আলু সিদ্ধ, আলু চচ্চড়ি এইসব দিয়ে জমিয়ে পান্তা ভাত খেতে হবে। কোনো কিছু খেতে গেলে জমিয়ে খেতে হবে ভাই। কালারটা দেখেছো শুধু, ঝোলটা যা টেস্ট হয় না, পান্তা ভাত যেমন তেমন, ঝোলটা রিজুর বাবা বলে ঝোল, যদি পেটও ভরে যায় মাছ রাতে উঠে ঝোল খাবো, ঝোল সে ফেলবে না, তার ঝোলেই টেস্ট, ভাত কম দাও জল বেশি দাও, মানে এই ঝোলটাই তো টেস্ট। যেমন ফুচকা, ফুচকার কি টেস্ট? ফুচকার এই টক জলটাই টেস্ট, মানে ফুচকা যতই খাই না লাস্টে একটা ফুচকা বলতে হবে দাদা একটু টক জল দিন, জানি এটা মেয়েরা চাইবেই, আজকাল ছেলেরাও ফুচকা খায়, তাই এই জলটাই হচ্ছে আসল মেইন, জানো তো? এই পান্তা ভাতের জলটাই হচ্ছে মেইন, এটাই স্বাদ। আর সুন্দর করে মাখিয়ে দিয়েছি না জুটসুট করে, কে বলবে পান্তা ভাত রাজকীয় খাবার, বাবা। এর সাথে শশা আছে, পেঁয়াজ আছে, এই যে ডাটার তরকারি, নিরামিষ তরকারি, আবার কি চাই? বাজে মা রান্না হয়ে গেছে, 10:30 বাজে। দেখো মা কি সুন্দর করে রান্নাঘরটা গুছিয়েছে, এবার সুন্দর করে গুছিয়েছে। মা রান্না হয়ে গেছে, জানো মা রান্না কি করেছে? কলাইয়ের ডাল, আবার নিরামিষ তরকারি, আর আলু সিদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা। আমার তো খুব ভালো লাগে। আর ডিমের মাবলেট কলাইয়ের ডালের সঙ্গে তো একদম জমে যাবে ডিমের মাবলেট হলে। আর তোমরা তো জানোই আমার কলাইয়ের ডাল হলে কিচ্ছু লাগে না। আর তারপরে ছাতু, এখন এই ছাতু তো আমি খাবো না, এই ছাতু তো দাদাকে দিতে হবে। দাদা এখন ঘুম থেকে উঠলো, দাদা এখন ছাতু খাবে, এই ছাতুটা নিয়ে যেতে হবে, আমার একটা কাজ। ছাতুটা নিয়ে যাব আর দাদাকে দেবো। মার রান্না বান্না তো সব হয়েই গেছে, আর আমি এখন ঘরে যাবো। মা দেখি মা কোথায়, মা ছাদে গেছে, জামা কাপড় মেলে দিয়েছিল সকালবেলা, এখন হয়তো শুকিয়ে গেছে, তাই মা জামা কাপড় হয়তো তুলতে গেছে ছাদে, বুঝলাম। যাই চটপট করে দাদাকে খাবার দিয়ে আসি। আর আমার তো কলাইয়ের ডাল, খালি ভাবছি কখন দুপুরটা হবে, তাই না? চান টান করে পুজো করে এই যে ভাত বেড়ে বসে পড়েছি টেবিলে সবাই। রিজু ডাটা চিবাচ্ছে, রিজু কিন্তু ভালো ডাটা চিবায়, জানো তো? খুব সুন্দর ডাটা চিবায়। আর ডাটা চিবানো জানো তো একটা দাঁতেরও ব্যায়াম, এক্সারসাইজ হয়, তাই না? আর যত ফাইবার খাবে তত ভালো। আর আমি ওই ডাটাটা চিবাতে চিবাতে তারপর ডাল নেবো, আর এই যে আলু সিদ্ধ, আর এই যে ডিমের মামলেট, চাটনি, এসবগুলো খেয়ে নিই, তাহলে দুপুরে খাবার দাবার সেরে নিই। তারপরে প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না আজকে কেন ঘুম পাচ্ছে এত, বুঝতে পারছি না, মানে মনে এত ক্লান্তি লাগছে, একটা ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে। শুলে এই যে ভাত টাত খেয়ে সাজুগুজু করে যেই শোবো, তখন আর ঘুম আসবে না। ঘুমও বোঝি, জানো, যখন কাজ থাকবে তখন ঘুম আসবে, এই যে যখন রেস্টের সময়, মানে এই কাজ বাজ সেরে যখন শুতে যাব, তখন আর কিছুতেই ঘুম আসবে না। তবে হ্যাঁ, খাওয়ার পরে বাসন মাজবো, ঘর দৌড় গোছাবো, বলতে জামা কাপড়গুলো আছে সেগুলো গোছানো হয়নি, সেগুলো গোছাবো। তারপরে
বিছানায় উঠবো, দেখি ঘুম মশাই আসে কিনা জানি না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকবে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। তাহলে আজকের মতো শেষ করছি, টাটা।